আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত ভিউয়ার, দর্শক শ্রোতাবৃন্দ, আমরা বালা মুসিবত দূর করার যে আমলগুলো আছে অথবা বালা মুসিবতকে প্রতিরোধ করার, সে আমলের ৪ নম্বর পর্বে আলোচনা করছি। আরও কিছু আমল নিয়ে। সে আমলটি হলো যে উত্তম চরিত্রের অধিকারী হওয়া, এবং এরপরে আরও পয়েন্ট আসবে আলোচনা। সেটা হলো সাদকা করা আর মানুষের বালা মুসিবত দূর করা। এই দুটো আমলের দ্বারাও বালা মুসিবতের নিচ থেকে উঠে যাবে অথবা বালা মুসিবতকে প্রতিরোধ করা হবে। তাহলে প্রথম পয়েন্টে আসে, সেটা হলো উত্তম চরিত্রের অধিকারী হওয়া। এই বিষয়টা নিয়ে এটা অনেক বড় একটা মাধ্যম, উত্তম চরিত্রের অধিকারী হওয়া, যার দ্বারা মানুষের বালা মুসিবত উঠে যায় অথবা প্রতিরোধ করা হয়। যেমন বদান্যতা আছে, মানুষের প্রতি ইহসান করা আছে, এ ধরনের যে কোনো উত্তম চরিত্র যেগুলো আছে অধিকারী হওয়া। এর প্রমাণ আমরা দিচ্ছি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, যেটা নাকি সহিহ বুখারী মুসলিমের হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হিরায় নবুয়ত প্রাপ্তির আগের সময় তিনি কী করতেন? ইবাদতে মশগুল থাকতেন, অনেক লং টাইম ইবাদত করতেন, কয়েকদিনও অনেক সময় করতেন, আসতেন না বাড়িতে। তো যখন হক এসে গেল, অর্থাৎ ওহী নাজিল হলো, প্রথম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এভাবে প্রথম যখন ওহী নাজিল হলো, তখন তিনি কাঁপতে কাঁপতে, তার অন্তর কাঁপতে কাঁপতে চলে আসলেন খাদিজার কাছে। তার স্ত্রী খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন। তিনি যখন আসলেন কাঁপতে কাঁপতে, এসে বললেন যে জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল চড়িয়ে দাও, কম্বল দাও, অর্থাৎ কম্বল দিয়ে ঢেকে দাও। কাঁপছিলেন তিনি। অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কম্বল দেওয়া হলো, কম্বলের, এবং তার থেকে তার আতঙ্ক দূর হয়ে গেল। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বললেন, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার ভয় পাচ্ছিলাম আমার নিজের ব্যাপারে, যে আমি মারা যাব কিনা। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন যে উত্তরটি দিয়েছিলেন, সে উত্তরটি একেবারে অল বিশ্বের মানুষের জন্য শিক্ষণীয়। তখন তিনি কসম করে বলছেন আল্লাহর কাছে, যে আল্লাহর কসম, আল্লাহ আপনাকে বেইজ্জত বা অসম্মান করতে পারেন, আপনার কোনো ক্ষতি করতে পারেন না, করবেন না, আবাদান, কখনো না ক্ষতি করবেন না। কারণ আপনি তিনি 4টে কাজ উল্লেখ করেছেন। 1 নম্বর, আপনি রক্তের সম্পর্ক বজায় রাখেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন এবং তাদের হক অধিকার আদায় করেন। 2 নম্বর, আপনি যে মানুষ যার জন্য মানুষ বোঝা মনে করে, যেমন ফকির, মিসকিন, দুর্বল, এতিম, এদের বোঝা মনে করে, এই ধরনের বোঝা আপনি উঠান, অর্থাৎ তাদের বিশেষভাবে সাহায্য করেন এবং তাদের সাহায্যে এগিয়ে আসেন। 3 নম্বর হলো, আপনি তাকসিবুল মাদুম, যার কিছুই নাই তাকে আপনি মাল সম্পদ দিয়ে হেল্প করেন, যার কিছুই নাই, ব্যক্তি থাকা না থাকা বরাবর, অর্থাৎ মাদুমুল মাল, অর্থাৎ তার কোনো মাল সম্পদ কিছুই নেই, তাকে আপনি হেল্প করেন, সাহায্য করেন, টাকা দেন, অর্থাৎ টাকা পয়সা দিয়ে আর্থিক সাহায্য করেন, ইত্যাদি। 4 নম্বর গুণটি ছিল অতুঈনু আলা নওয়াইবিল হক, হক এর উপর প্রতিষ্ঠিত থেকে, হকের উপর যদি কেউ প্রতিষ্ঠিত থাকে, ন্যায়ের উপর থাকা পর যদি কোনো বালা মুসিবত তার আসে, সেখানে আপনি তাকে সাহায্য করার জন্য এগিয়ে যান। বালা মুসিবত আসলে কারো উপরে, যারা নাকি হকের উপর থেকে, না হক বালা মুসিবত না, হকের উপর থাকার পরে মুসিবত বা বালা মুসিবতের শিকার হয়েছে, তাকে সাহায্য করার জন্য আপনি এগিয়ে যান, সবসময় সাহায্য করে থাকেন। এই কাজগুলো যারা করবে, আল্লাহ তাআলা তাদের কোনো ক্ষতি করবে না, আল্লাহকে কসম করে বলেছিলেন। আল্লাহু আকবার। ওলামায়ে কিরাম, আল্লামা নববী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, ওলামায়ে কিরাম এই হাদিসের ব্যাখ্যায় যেটা বলেছেন, এমন বলেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসের ব্যাখ্যা হলো যে আপনাকে কোনো ধরনের অনিষ্ট স্পর্শ করতে পারে না, কারণ আপনার মধ্যে আল্লাহ তাআলা এই সমস্ত মানবিক গুণ, সৎ চরিত্র দান করেছেন, উত্তম চরিত্র অধিকারী করেছেন, ভালো ভালো গুণাবলী আল্লাহ দান করেছেন, সুন্দর গুণাবলী আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন, যা মানবিক গুণাবলীর শ্রেষ্ঠ গুণাবলীতে অন্তর্ভুক্ত। সুতরাং যারা এই ধরনের শ্রেষ্ঠ গুণাবলীর অধিকার হয়, তাদেরকে কোনো ধরনের অনিষ্ট স্পর্শ করবে না, তারা নিরাপদ থাকবে,
যে কোনো বিপদ আপদ বা অনিষ্ট থেকে। এটাই হলো অর্থ। আল্লাহ নবী ওলামাদের কথা নকল করেছেন। আল্লামা কেরমানি, ইমাম কেরমানি রাহিমাল্লাহ বলেন, যেখান থেকে শিক্ষণীয় বিষয় হলো যে ভালো চরিত্রের অধিকারী হওয়া, ভালো গুণ থাকা, এটা বালা মুসিবত দূর করে দেয়। বালা মুসিবত, ভালো চরিত্রের অধিকারী হওয়া বালা মুসিবত থেকে নিরাপদ থাকার বড় মাধ্যম এক। 2 নম্বর হলো, আর এ ধরনের ভালো গুণাবলী বালা মুসিবত দূর করে দেয়। আল্লাহু আকবার, দূর করে দেয়। এটা আল্লামা কেরমানি বলেছেন। দুটো কথা। আরেকজন ইমাম আইনি রহিমাল্লাহ, আহনাফ মাযহাবের প্রসিদ্ধ ইমাম, যিনি ইমাম বুখারী শরীফের অর্থাৎ সহিহ বুখারীর ভাষ্যকার ব্যাখ্যা করেছেন, আল্লামা ইবনে হাজার আসকালী রাহিমাহুল্লাহ যেমন করেছেন, তিনিও করেছেন। তবে আল্লামা ইবনে হাজার আসকালী রাহিমাহুল্লাহ শাফিঈ মাযহাবের, ইনি হলো হানাফি মাযহাবের। তো অনেক বড় কিতাব। তো তিনি এখানে উল্লেখ করেছেন এই হাদিসের ব্যাখ্যায়, যেখান থেকে শিক্ষণীয় বিষয় হলো যে ভালো চরিত্রের অধিকারী হওয়া এবং ভালো গুণের অধিকারী হওয়া, এটা বিপদ আপদ থেকে বা যখন অনিষ্ট থেকে সেফ থাকার, নিরাপদে থাকার অনেক বড় কারণ। এবং তিনি আরও বলেন যে যার এইভাবে ভালো গুণ বেশি হবে, তার তত সামনের ভবিষ্যৎ বেশি ভালো হবে এবং দুনিয়া আখিরাতে সে নিরাপদ থাকবে বালা মুসিবত থেকে, বিপদ আপদ থেকে, যদি ইমান থাকে। তো এটা হলো আল্লামা আইনি রহিমুল্লাহর কথা। আল্লামা শেখ বিন বাজ রাহিমাল্লাহ, বর্তমান যুগের আলেম, বিশ্ব মুফতি যিনি ছিলেন রাহিমাল্লাহ, তিনি বলেন হাদিস থেকে শিক্ষণীয় বিষয় হলো যে ভালো আমল সমূহ এবং ভালো গুণের অধিকার হওয়া মানুষ কখনো বেইজ্জত হবে না। আল্লাহু আকবার, কখনো সে বেইজ্জত হবে না, অসম্মানিত হবে না। এটা হলো ওলামাদের ব্যাখ্যা। এবার আমরা দ্বিতীয় পয়েন্টে আসবো, সেটা হলো যে বালা মুসিবত দূর করার যে অন্যতম আমল, সেটা হলো সাদাকা ও তাফরিজুল কুরবাত, সাদকা করা এবং মানুষের বিপদ আপদ দূর করা। এটাও নিজের থেকে বিপদ থাকলে বিপদ উঠিয়ে নেওয়া, দূর করে দেওয়া, অথবা বিপদ আসতে প্রতিরোধ সৃষ্টি করার অন্যতম আমল। এই দুটি, সাদকা করা এবং মানুষের বিপদ আপদ দূর করে দেওয়ার ব্যবস্থা করা। সাদকার কথা প্রথম আসি। মানুষের বিপদ আপদ দূর করার জন্য অনেক বড় মাধ্যম, কোনো সন্দেহ নেই। এই মানুষ সাদকা করে সমস্ত উদ্দেশ্য, তার মধ্যে এটাও একটা অন্যতম। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিস, সহিহ বুখারী মুসলিমের হাদিস। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল আযহা অথবা ঈদুল ফিতরে মুসাল্লায় বের হয়েছেন, অর্থাৎ যাচ্ছেন সালাতের দিকে। গেলেন, অতঃপর মহিলাদের পাশে দিয়ে যাচ্ছিলেন, মুসাল্লার পাশে তারা বা ঈদগাহের কোনো এক কোনায় বা কোথাও মহিলারা একত্রিত হয়েছেন। তো মহিলাদের পাশে যাওয়ার সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্বোধন করে বললেন, হে মহিলাগণ, তাসাদ্দাকনা, তোমরা সাদকা করো, কারণ আমি দেখতেছি তোমরা বেশিরভাগ জাহান্নামীরা মহিলা। অর্থাৎ তোমরা সাদকা করো এবং নিজেকে জাহান্নামের আযাব থেকে মুক্ত করো, কারণ জাহান্নামীদের অধিকাংশ কী হবে? মহিলা। পুরুষের চেয়ে মহিলার সংখ্যা বেশি হবে। তো অথবা অধিকাংশ মহিলাই জাহান্নামী হবে, অধিকাংশ মহিলারাই আকসার আহলি, না, এই শব্দটার অর্থ আকসার আহলির নাম, মানে জাহান্নামীদের অধিকাংশ মহিলার সংখ্যা বেশি পুরুষের চেয়ে। সুতরাং তোমরা যদি জাহান্নামী না হতে চাও, সাদকা করো। এই হাদিস থেকে কি বোঝা গেল? ডাইরেক্ট বোঝা গেল যে জাহান্নাম থেকে মুক্তির জন্য যে বড় আমল হলো সাদকা করা। আল্লাহু আকবার। তাহলে বিপদ আপদ, সবচেয়ে বড় বিপদ আখিরাতের জাহান্নাম হলো সবচেয়ে বড় বিপদ, আযাব। সেখান থেকে মুক্তির জন্য তোমরা সাদকা করো। হাফেজ ইবনে হাজার আসকালী রাহিমাহুল্লাহ হাদিসের ব্যাখ্যা বলেছেন, এখান থেকে শিক্ষার বিষয় হলো যে সাদকা শুধু দুনিয়ায় না বিপদ আপদ দূর করে না, বরং আখিরাতে আযাবও উঠিয়ে নেয়। সুবহানাল্লাহ, আখিরাতে আযাবও দূর করে দেয়। আল্লাহু আকবার। আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই হাদিস থেকে শিক্ষণীয় বিষয় উল্লেখ করেছেন যে সাদকা বা বিপদ আপদ দূর করার জন্য একটা বিশাল, অনেক বড় আশ্চর্যমূলক প্রভাব রয়েছে সাদকায়। সাদকা করার মধ্যে, সাদকা বিপদ আপদ যে দূর করে দেয়, এর আশ্চর্য প্রভাব রয়েছে। যদিও সৎকাকারী ফাজের হয়, অর্থাৎ প্রকাশ্য কবিরা গুনাহ করে এমন ব্যক্তি,
যদি সদকা করে তারও বিপদ আপদ আল্লাহ দূর করে দেবেন। অথবা জালেম হয়, জালেম যদি সদকা করে তবুও আল্লাহ তাআলা তার কোনো বিপদ দূর করে দেবেন, কোনো সন্দেহ নেই। বরঞ্চ তিনি বলেন এমনকি যদি কাফেরও হয়, বেঈমান কাফের, সে যদি সদকা করে আল্লাহ তাআলাও তার কোনো বিপদ এই বদলায় দূর করে দেবেন। কারণ সৎকার দ্বারা আল্লাহ তাআলা বিভিন্ন প্রকার বিপদ আপদ দূর করেন, বিভিন্ন প্রকারের যত ধরনের বিপদ আপদ আসে। এবং তিনি আলো বলেন, ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যা, যেটা সমস্ত মানুষ জানে, যেটা খাস মানুষ হোক, আম মানুষ হোক, বিশেষ মানুষ হোক বা ব্যাপকভাবে সব মানুষ হোক, এবং জমিনবাসীর সবাই যারা জানে, এটা স্বীকৃত স্বতঃসিদ্ধ ব্যাপার যে সদকা করলে এটা বিপদ আপদ দূর হয়। এটা সবার অভিজ্ঞতা প্রমাণ হয়েছে, সবার জীবনে এই বিষয়গুলো জানা আছে এবং তারা এটা নিজে আমল করে দেখেছে প্রত্যেকেই, সেটা মুসলিম কাফের জমিনবাসী প্রত্যেকেই, যে সদকা দান সদকা করলে বিপদ আপদ দূর হয়। এটা একেবারে পরীক্ষিত বিষয়, কারো অস্বীকার করার মতো না, স্বতঃসিদ্ধ বিষয়। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ আরও বলেন যে সাদকার এত বেশি উপকারিতা এবং ফায়দা আছে, এত বেশি লাভ আছে, উপকারিতা এবং লাভ আছে, যে আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। তিনি বলেন যে এটা গণনা করার শক্তি আল্লাহ ছাড়া কারণে, আল্লাহু আকবার, এত বেশি উপকারিতা আছে। এবং তিনি আরো বলেন যে সদকার উপকারিতার মধ্যে রয়েছে যে যত অকল্যাণ আছে সব অকল্যাণগুলো থেকে সদকা তাকে রক্ষা করে, মানুষকে রক্ষা করে এবং বালা মুসিবত দূর করে দেয়। এমনকি জালেমের কাছ থেকেও জালেমের বালা মুসিবত দূর করে দেয়, কিছু কিছু বালা মুসিবত তার দূর করা হবে। আল্লাহু আকবার। এটা হলো সদকা সম্পর্কে হাদিস। আমরা সদকা নিয়ে কথা বললাম, মানুষের বিপদ আবার দূর করা নিয়ে একটা কথা এখানে বলা উচিত, যে সদকা বা বিপদ আবার দূর করলে কি লাভ হবে। আমরা একটা হাদিস নিব ইনশাআল্লাহ। এই হাদিসের সহিহ হাদিস, এবং শেখ আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন। এই হাদিসটি আবু দাউদ, ইমাম মুসলিম, আবু দাউদ, তিরমিজি বিভিন্ন রকম বর্ণনা এসেছে। এর সংক্ষিপ্ত একটা সার বলার চেষ্টা করছি আমি বিষয়টা নিয়ে, যে ব্যক্তি কোনো মুসলিমের কাছ থেকে, কোনো মোমেনের বিপদ আপদ দূর করে দিবে বা কঠিন অবস্থা দূর করে দিবে, সাহায্য করবে, সে কোনো মোমেনের কঠিন অবস্থা যে দূর করে দিবে, বিপদ আপদ দুনিয়াতে যদি কোনো মানুষ কোনো মুমিনের বিপদ আপদ বা কঠিন অবস্থা দূর করে দেন, এগিয়ে আসেন দূর করতে, হেল্প করেন, সাহায্য করেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই মহা বিপদ থেকে ওই মানুষকে, যে মানুষটা দূর করে দিল মানুষের কোনো মুমিনের বিপদ আপদ দুনিয়াতে, আল্লাহ কিয়ামতের বিপদ ওই ব্যক্তির কাছ থেকে দূর করে দেবেন। আল্লাহু আকবার। দুনিয়ায় কোনো ব্যক্তি কোনো মুমিনের বিপদ আপদ দূর করতে সাহায্য করেছে বা বিপদটা দূর করে দিয়েছে, আল্লাহ তাআলা এর বিনিময় দিচ্ছেন আখিরাতে মহাবিপদ যেদিন। আল্লাহু আকবার। যেদিন নবীরা নাফসি নাফসি বলবেন, হে আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, এটা সমস্ত নবী রাসূল বলবেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা তিনি বলবেন উম্মতি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। সেই বিপদ, আখিরাতের বিপদ ওই বান্দার থেকে দূর করে দিবেন। এই হাদিসের বাকি অংশটাও খুব জানা ভালো। এবং যে ব্যক্তি কোনো কঠিন অবস্থার মানুষকে সহজ করে দিবেন, আল্লাহ তাআলাও তাকে দুনিয়া আখিরাতে সহজ করে দিবেন। যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ ত্রুটি গোপন করবেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দুনিয়া এবং আখিরাতের দোষ ত্রুটি গোপন করবেন। আল্লাহু আকবার। সে দুনিয়াতে করেছে আর প্রাইজ পাচ্ছে দুনিয়া আখিরাত দুটোই। এবং যে ব্যক্তি কোনো মুমিনের সাহায্যে আসবেন, যতক্ষণ ওই মুমিনের সাহায্য সে থাকবে, আল্লাহ তাআলা স্বয়ং ওই ব্যক্তির সাহায্যকারীর সাহায্যে আল্লাহ থাকবেন। আল্লাহু আকবার। দেখুন এই হাদিসের বাকি অংশ আরও আছে, যে যদি কোনো ব্যক্তি এলমের রাস্তা, এলম তালাশের জন্য বের হয়, এলমের রাস্তা বের হয় এবং এলম তালাশ করতে, দিনী জ্ঞান, আল্লাহ তাআলা তার জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। এই হাদিসে আরও অংশ আছে যে কোনো ব্যক্তি যদি বা একদল লোক বা গ্রুপ লোক, কিছু সংখ্যক লোক যদি আল্লাহর কোনো ঘরে, বাইতুল্লাহ, কোনো মসজিদে বসে বসে কোরআন তেলাওয়াত করে এবং কোরআনের গবেষণা করে, তার অর্থ এবং উপকারিতা নিয়ে গবেষণা করে আপসের মধ্যে, তাহলে
আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি সাকিনা নাজিল হয় তাদের অন্তরে, আর কি, এবং আল্লাহর রহমত তাদেরকে ঘিরে ফেলে, আর কি, ফেরেশতারা তাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলে, এবং আল্লাহর কাছে তাদের সুআলোচনা হয়, তাদের সুআলোচনা হয়, আল্লাহ তাআলা তাদের ভালো আলোচনা করেন আল্লাহর কাছে, তাদেরকে নিয়ে আলোচনা হয়। শেষের অংশে এটা হয়তোবা নাসাই, আবু দাউদ ইত্যাদি, অথবা শেখ আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন। আমি যেটা বলছি সেটা জামে সগীরের হাদিস। এইখানে সহিহ জামে সগীরের 6577 নম্বর হাদিস, এখানে শব্দগুলো এসেছে। তবে এখানে শেখ আলবানী রহিমাহুল্লাহ রেফারেন্স দিচ্ছে মুসনাদ আহমদ বিন হাম্বল, মুসলিম, সহিহ মুসলিম, আবু দাউদ, তিরমিজি, সবগুলোতেই হাদিসটি এসেছে। তবে মুসলিম এই শব্দটা আশা করি আমার সন্দেহ, তবে অন্যান্য কিতাবে এসেছে এবং হাদিসটা সহিহ। সেটা হলো এখন পর্যন্ত যেগুলো বললাম সহিহ মুসলিম আসছে। পরেরটুকু হাদিস এটুকু সহিহ, যেটা আমি বললাম, মান বাত্তা বিহি আমলহু, যার আমল তাকে পিছনে করে দিবে, তার বংশ তাকে সামনে করতে পারবে না। যদি তার আমল, উচ্চ বংশের মানুষকে তার আমল তাকে পিছনে করছে, সামনে আগাচ্ছে না, তার আমল সামনে যাওয়ার মতো না, এমন ধরনের মানুষ তার বংশ তাকে এগিয়ে নিতে পারবে না, এটা মনে রাখতে হবে। এখান থেকে বিরাট শিক্ষণীয় বিষয় সেটা হলো যে মানুষের পরিচয় কাজে, বংশে না, এটা বোঝা গেল। আচ্ছা, আমি এই আলোচনা যে সদকার কথা বললাম ইত্যাদি নেকামূলক কথা বলা হলো, তো শেষ আলোচনার শেষ অংশে একটু বলবো, সেটা হলো আল্লাহ তাআলা আহলে ঈমান, ঈমানদারদের প্রতি মেহেরবান হয়েছেন, দয়া তার প্রকাশ করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে বিপদ আপদ থেকে সংরক্ষণ করার জন্য আমল দিয়েছেন। এই আমলের মাধ্যমে তারা বিপদ আপদ থেকে নিরাপদ থাকবে, এবং বিপদ আপদ আসলে ওটাকে আল্লাহ উঠিয়ে নেবেন। এই আমলের সঙ্গে অবশ্যই সবরের আমলটি জড়িত হওয়া দরকার, এবং আল্লাহ তাআলা যদি বিপদ আপদ দেন তাহলে অবশ্যই সেটাকে ভাগ্যের লিখিত ফল হিসেবে মেনে নিতে হবে। যদি চলে আসে তাহলে বেসবর হওয়া যাবে না, এটাকে অস্বীকার করা যাবে না যে আল্লাহ কাকে দেখলো না আমাকে দেখলো, শব্দগুলো ব্যবহার করা যায় না, সেটা বেঈমানি শব্দ। বিপদ এসে গেলে আল্লাহ তো উঠিয়ে নেবেন আমলের দ্বারা, আর আসতে দেবেন না, প্রতিরোধ হবে। যদি এসে যায় তখন অবশ্যই সবর ফরজ, এবং এটাকে মেনে নেওয়া, ভাগ্যের ফয়সালা মেনে নেওয়া, এটা ইমানের অংশ। ওই যে আমরা পড়েছি যে ইমানের মূল স্তম্ভ 6টি, ইমানের মূল স্তম্ভ 6টি আমরা পড়েছি। তার মধ্যে 6 নম্বর হলো ভাগ্যের প্রতি ইমান, যা ভাগ্যের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে। তো এটা কিন্তু 6 নম্বর মূল স্তম্ভ বা রোকন। সুতরাং এটা যদি অস্বীকার হয়ে যায় তাহলে কিন্তু ইমান হলো না, ইমান নষ্ট হয়ে গেল, সাবধান থাকতে হবে। মহানবী একটি হাদিস দিয়ে শেষ করবো আজকের আলোচনা। এসে গেলে সবর করা ফরজ, এবং আল্লাহর ভাগ্যের ফয়সালার প্রতি রাজি হওয়া জরুরি, ইমানের চাহিদা এটাই। সহিহ মুসলিমের একটা হাদিস দিয়ে শেষ করবো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুসলমানদের প্রত্যেকটি বিষয় আজীব বা আশ্চর্য, তার প্রত্যেকটা কাজই কল্যাণকর, এটা মুমিন ছাড়া কারোর জন্য সম্ভব না। যদি কোনো খুশির সংবাদ আসে বা ভালো বা কল্যাণ হয়, তারা আল্লাহর শুকর আদায় করে, এবং শুকর আদায়ের দ্বারা আল্লাহ তাআলা তার নিয়ামত বাড়িয়ে দেন এবং তার কল্যাণ হয়। আর যদি কি হয়, তো এই হাদিসের শব্দ হলো যদি ভালো বা খুশির কোনো সংবাদ আসে, শুকর আদায় করে এবং তার জন্য কল্যাণ কীভাবে হয় এটা ব্যাখ্যা করলাম, যে শুকর আদায়ের দ্বারা কল্যাণ হচ্ছে এই জন্য যে শুকর আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দেন। আচ্ছা, আর যদি কোনো অকল্যাণে কিছু আসে তখন তারা সবর করে এবং তা এর জন্য কল্যাণকর হয়। সবর করলে কল্যাণকর হবে, মানে এটা অস্থির না হয়ে, বেসবর না হয়, সবর জরুরি। কারণ এই আয়াতের তাফসিরে আচ্ছা আল্লাহ তাআলা যে বলেন ইন্না রাব্বি লাতিফুল লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দয়া করেন, করুণা করেন। সেটা পরীক্ষার মাধ্যমেও করুণা হয়, আবার কখনো কখনো পরীক্ষা উঠিয়ে নিয়েও করুণা হতে পারে। এটা করুণা আল্লাহর করুণার বাইরে না। একটা জিনিস মনে রাখতে হবে যে সবর যদি করি তাহলে বিপদটা অর্ধেক হয়ে যাবে, আর সবর না করলে ডবল হবে। পার্থক্য 200 আর হলো 50, 4 গুণ পার্থক্য হয়ে যায়। যে 100 গুণ মুসিবত, এটা 200 হয়ে যাবে সবর না করলে, আর যদি সবর করা হয় তাহলে 100 থেকে 50 নেমে আসবে, তাহলে 4 গুণ পার্থক্য হবে। আর তাছাড়া সবরকারী ফল সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন কোরআনে কারিমে, ইন্নামা ইউয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা সবরকারীদের কি দিবেন? ফসল দিবেন, আজর দিবেন, হিসাব ছাড়া বেহিসাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই সমস্ত গুণাবলী আমল করার তৌফিক দান করুন, যে আমলের দ্বারা বিপদ আপদ উঠে যায় এবং বিপদ আপদ প্রতিরোধ হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।